নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বেগুনের রেসিপি। অল্প সময়ে তৈরি করে ফেলুন এই রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়েছি দুটো বড় সাইজের বেগুনগুলোকে পিস করে কেটে নেব। বেগুনগুলোকে পিস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। কেটে রাখা বেগুনগুলো যাতে কালো না হয়ে যায় তার জন্য ভিজিয়ে রাখবো। একটি বাটিতে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণে জল দিয়ে মশলা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে নেব। কড়াতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা। দিয়ে দেব কালো জিরে। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। উপকরণগুলো ভাজা হয়ে আসলে তৈরি করে রাখা মশলাটি দিয়ে দেব। দিয়ে দেব আদা বাটা। আদাটাকে ভালো করে ভেজে নেব। আদাটি ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটি কষে নেব। মশলাটি ভালো করে কষে নিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। মশলার সাথে ভালো করে অ্যাড করে নেব। মশলার সাথে বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করছি।
তো তৈরি হয়ে গেল বেগুনের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।